আজকে যে খাবারটা খেলে একদম অ্যালার্জি বেড়ে যাবে, আবার যে খাবারটা খেলে অ্যালার্জি কমে যাবে, আজকে সেসব রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে অনেক কথা শেয়ারও করবো, ব্লগটা একটু বড় হবে, অবশ্যই পাশে থেকে দেখবেন। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে গরু দিয়ে পেঁপে আলু রান্না করব। গরুর গোস্তটা খুব কমই ছিল, আলু সবজিটা একটু বেশি ছিল, মানে পেঁপেটা বেশি ছিল, সবজি হিসাবে রান্না করেছি। আর রান্না করেছি তিতা করলা ভাজি। গরুটা খেলে যাদের চুলকানো হবে, করলাটা খেলে কমে যাবে। যাই হোক, এটা আমার একটা অভিজ্ঞতা, তাই আমি আজকে এইভাবে রান্না করলাম। আর বিশেষ করে করলাটা বাসায় ছিল, কিছু একটা ভেজে নেওয়ার ইচ্ছা ছিল, তাই ভেজে নিয়েছে। যাই হোক, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি তাদেরকে উদ্দেশ্য করে আজকে কিছু কথা বলবো। যে আমার ভিডিও আপনাদের সামনে যাবে, আপনাদের ভিডিও আমার সামনে আসবে। শুধু আমরা ফেসবুকে কি অ্যাক্টিভ থাকলে চলবে? আপনার ভিডিও আমাকে দেখতে হবে, আমার ভিডিও আপনাকে দেখতে হবে। এভাবে দেখে আমাদেরকে সফলতা অর্জন যেভাবে করতে হয়, ঠিক এভাবে করতে হবে। আজকে এই প্ল্যাটফর্মে যারা সফলতা অর্জন করেছে, অনেক টাকা পয়সা ও ফেসবুক থেকে আর্নিং করেছে, আজকে লক্ষ লক্ষ টাকা যারা আর্নিং করে আজকে অনেক বিলাসিতা করতেছে, তারা তো আমার আর আপনাদের কারণে এতটুকু পর্যন্ত এসেছে, তাই না? তো আপনি যদি আমার ভিডিওটা দেখে আমাকে ফলো দেন, বা আমি যদি আপনার ভিডিওটা দেখে আপনাকে ফলো দিই, তাহলে তো আপনিও আগাতে পারবেন, আমিও আগাতে পারি। বা পুরোটা ব্লগ ভিডিও তো অবশ্যই দেখতে হবে, না হয় সেখানে রিচ এঙ্গেজমেন্ট কিছুই বাড়বে না। শুধু কি দেখবো আপনার ভিডিওটা আমার এখানে এসেছে, আমি আপনাকে লাইক দিয়ে দিলাম, আপনি আমাকে একটা কমেন্ট দিয়ে দিলেন, তাহলে কি হবে? কখনোই হবে না। পুরোটা ভিডিও আগে দেখতে হবে। যদি ভালো লেগে থাকে তখন আপনি আমাকে বলবেন ভালো হয়েছে, লাইক দিবেন, ভালোবাসা দিবেন, অনেক কিছুই করবেন। যদি ভালো না লাগে আপনার, লাইকও দিতে হবে না, কমেন্টও করতে হবে না। বিষয়টা ঠিক এরকম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এখন আমাকে কমেন্ট করে যদি কেউ বলে যে ভালো হয়েছে, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, আমি যদি আপনার বাড়িতে ঘুরে এসে আপনার ভিডিওগুলো দেখে লাইক দিয়ে আসি, ফলো দিয়ে আসি, আর আপনি যদি আমাকে এসে ফলো ব্যাক করেন, তো আমারটা যখন আপনি পেয়ে যান ফলোটা, তারপরে যদি 10 মিনিট পরে আপনি আমার ফলোটা উঠিয়ে নিয়ে যান, তাহলে সেটা হলো এক ধরনের বেইমানি। আজকে যারা সফলতা অর্জন করেছে তারাও ঠিক এভাবেই কি সফলতা অর্জন করেছে? আজকে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করছে তারা কি এভাবেই টাকা পয়সা আয় করেছে? আমি জানি না। তবে আমি মনে করি ফেসবুক পেজে কিছু বেঈমান আছে, কিছু বেয়াদব আছে যারা ফলো দিয়ে ফলো উঠিয়ে নেয়। কারণ হলো ওরা মনে করে কি যে আমি উঠিয়ে নিয়েছি, যাকে বলেছি দিতে সে কি জানে? আমরা জানবো না কেন? যারা আমাদেরকে ফলো দেয় আমরা সেটাও দেখতে পারি, যারা ফলো উঠিয়ে নেয় তাদেরকেও আমরা দেখতে পারি। আর আমি মনে করি এসব মানুষগুলো আমাদের পেজের সাথে অ্যাক্টিভ থাকাচ্ছে না থাকাই ভালো। ওরা নিজে থেকে চলে যায়, সেটা আমাদের জন্য অনেক ভালো। আমরা আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে সুযোগ করে দিবে তাদের জন্য অনেক খুশি, অনেক শুভকামনা। আর যারা আমাদেরকে আগানোর সুযোগ করে দিবে না, তাদের কারণে কি আমরা পিছিয়ে থাকবো? কখনোই না। যারা ভালো কাজ করবে, যারা লেগে থাকবে, যারা ধৈর্য ধরে কাজ করে যাবে, অবশ্যই তারা একদিন সফলতার মুখ দেখতে পারবে। ঠিক সেভাবে আমরা কষ্ট করে যাচ্ছি, অবশ্যই সফলতার মুখ দেখতে পারবো। আজকের ব্লগটা একটু বড়, কিছু মনে করবেন না কেউ, প্লিজ দয়া করে। তো আমি এই ফেসবুক পেজের পিছনে আমার একটা সফলতা ছিল। আমি অনেক ধৈর্য সহকারে কাজ দিয়ে যাচ্ছিলাম। 1 বছর আগে আমার একটা পেজ ছিল, ওটাতে হাজার হাজার ভিউ, হাজার হাজার ভিডিও ছিল। কিন্তু হঠাৎ করে একটা পোস্টের কারণে আমার পেজটা সাসপেন্ড হয়ে যায়। তো আমি ভেবেছি হয়তো ওটা থেকে আর কাজ করলেও কোনো লাভ আসবে না, বা আমার যে একটা কিছু একটা মানে করার ইচ্ছা, ওই ফেজ থেকে আগানোর ইচ্ছা, সেটা আর কখনোই হবে না। তো এক ভাইয়া অনলাইনে কাজ করে, তাকে বলেছিলাম আমার ফেজটা ঠিক করে দেওয়ার জন্য। ভাইয়া বলেছে এই ফেজ নষ্ট হয়ে গেছে, আর হবে না, এখন আমাকে নতুন আরেকটা ফেজ খুলতে হবে। তাই এটাই হলো আমার নতুন সেই পেজ ভিডিও ব্লগ, যেটাতে আমি এখন নতুন দিচ্ছি আর কি। এটা হলো আমার নতুন পেজ, এটা আজকে 3 মাস হয়েছে। এখন হঠাৎ করে দেখতেছি আমার আগে যে ফেজটা সেটা ঠিক হয়ে গিয়েছে। হঠাৎ করে 3 মাস পরে দেখতেছি আর্নিংও ঠিক, মানে রিকমেন্ডেশন, তারপর মনিটাইজেশন সব ঠিক হয়ে গিয়েছে। এখন আমি বুঝতে পারতেছি না কি করব। 1 বছর আগের পেজটাকে দেখলে আমার এখনো এত মায়া লাগে, যে এত কষ্ট করে ভিডিও দিয়েছি, আজকে সেই পেজ ঠিক হয়ে গিয়েছে। এখন আমি কি করব? এখন আমার তো আর কিছু করার নাই, যেহেতু নতুন আরো একটা পেজ আমি কাজ করছি। এখন আগেরটাও তো ভিডিও দেওয়া যাবে না, নতুনটা তো দেওয়া যাবে না, তাহলে গাইডলাইন থেকে আমার হয়তো 2টা পেজ আবার বন্ধ করে দিবে। যাই হোক, এখন সেটা কথা না। আমি অনলাইনে যারা কাজ করে ওইসব ভাই এগুলোদের সাথে কাজ করেও শান্তি পায় না, যে কিছু একটা বলবো, শেয়ার করব, কি করা যায়, এসব বিষয় নিয়েও আলোচনা করার মতো সুযোগ ভাই এদের কাছে পাই না। তো যাই হোক, যারা যারা বুঝেন তারা তারা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আগের পেজটা চালালে ভালো হবে না এখন যেটাতে কাজ দিচ্ছি সেটা চালালে ভালো হবে। আর আগের পেজটাতে আমি একদম ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশন করিয়ে সব কিছুই রেডি ছিল আমার। এখন এটাতে আমি মনিটাইজেশন করিনি, যেহেতু আমার মনিটাইজেশন এখনো আসেনি। তো আসলে আমি করাবো কিনা না
আগের মনিটাইজেশন করা ওইটা চালাবো, মানে আমার ব্রেনে একেবারে কাজ করতেছে না যে কি করব। তো যাই হোক, এখন আমি মনে করি যে যারা ফলো দিয়ে ফলো ব্যাক নিয়ে যায় বা যারা ভিডিও সামনে গেলে দেখে না, মানে যাদের ফেসবুক পেজ আছে তারা কি কখনো সফলতা আনতে পারবে? আমার দৃঢ় বিশ্বাস যে কখনো ওরা পেজে আগাতে পারবে না। কারণ ওরা কি করে, ওরা স্বার্থপরের মতো নিজেরা নিজেদেরকে আগানোর সুযোগ করে নিজেরাই আগিয়ে যাচ্ছে, অন্যদেরকে আগানোর সুযোগ একদমই দিচ্ছে না। এমন কিছু বেঈমানদের সাথে চলতে গেলে আমার কাছে মনে হয় যে এদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। এবং কি কিছু মানুষও আছে এরকম, শুধু ফেসবুক প্ল্যাটফর্মে এমন যে তা না, এখনকার যুগে এইরকম বেঈমান মানুষগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি একটাই অনুরোধ করব, যারা ফলো দিবেন, যারা পাশে থাকবেন, তারা কখনো বেমানি করবেন না। আর যদি বেমানি করার ইচ্ছা থাকে তাহলে ফলো দেওয়ার দরকার নয়, ভিডিও দেখার দরকার নেই, আপনি ভিডিওটা ইগনোর করে যান বা ভিডিওটা আপনি ডিলিট করে দেন বা ভিডিওটা আপনি উপর দিকে টেনে নিয়ে যান। তবুও কিন্তু ফলো দিয়ে অনুরোধ করে আবার আমার থেকে ফলো নিয়ে সেখান থেকে উঠিয়ে নেবেন না। অনেক কথা বলেছি, পাশে থেকে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।